একা একা দুঃখ করা যায়, আনন্দ না। গানে গানে দেশ, সমাজ ও মানুষের কথা বলেন হায়দার হোসেন। তার বেশ কিছু গান মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। এখন অবশ্য শারীরিকভাবে অসুস্থ তিনি, নতুন গান আর করতে পারছেন না। তবে তার পুরানো একাধিক গান ফের জোয়ার তুলছে অন্তর্জালে। হৃদরোগে আক্রান্ত হায়দার হোসেন মাসখানেক আগেও ভর্তি করাতে হয়েছিল হাসপাতালে। তখন তার হার্টে রিং পরানো হয়েছে। এখন কেমন আছেন শিল্পী? বললেন, বেশ দুর্বল হয়ে গেছি, হাঁটতেও অসুবিধা হয়, চিকিৎসা চলছে, আর বয়সও তো হয়েছে, তবু আল্লাহ ভরসা। শরীর সায় দেয় না, তবু মনের ভেতরে গানের শক্তিটা রয়েছে এখনো। সুস্থ হলে ফের গান করতে চান। বর্তমান সময়টা কাটছে গানহীন। হায়দার হোসেন বলেন, এখন আর গিটার বাজাতে পারি না, আমার একটা হাত হাফ প্যারালাইজড হয়ে গেছে। নতুন গানও বাঁধা হয় না, কেন বাঁধব? কোথায় দেব গান? আমাদের গান তো প্রচার হয় না, গান করে বসে বসে শুনতে হবে নিজেকেই। আমার কাজ গান করা, মার্কেটিং নয়। তবুও ইচ্ছা আছে, যদি আল্লাহ সুস্থ করেন গান করব। দেশের চলমান অস্থির সময়ে অন্তর্জালে হায়দার হোসেনের আমি চিৎকার করে কাঁদিয়া চাহি গানটি পুনরায় ছড়িয়ে পড়েছে। বিভিন্ন ভিডিওতে ব্যবহার হচ্ছে এই গান। এ বিষয়ে শিল্পীর মন্তব্য, চিৎকার করে কাঁদা ছাড়া তো কিছু করারও নেই। গানটা নতুন করে প্রচুর মানুষ শুনছে, কারণ এছাড়া গতি নেই। আমরা তো বন্দুক নিয়ে রাস্তায় নামতে পারবো না, এটা তো স্বাধীনতার যুদ্ধ না। আমি আমার পুলিশ ভাইকে কিংবা ছাত্র ভাইকে গুলি করে মারব, এটা কি সম্ভব? সামাজিক ও রাজনৈতিকভাবে ভীষণ সচেতন মানুষ হায়দার হোসেন। তাই চলমান সময়টা নিয়ে তার পর্যালোচনা জানা হলো। তিনি বলেন, মানুষ যখন সুখে পাথর হয়ে যায় তখন কান্নাও ভুলে যায়। আমার অবস্থাও এখন সেই রকম। যতটুকু দেখেছি শুনেছি, কলম চলা তো দূরের কথা, মাথায় ঠিক থাকে না। কিভাবে আমাদের দেশে এটা সম্ভব? এতগুলো বাচ্চা মারা গেল, এই শোক কাটাতেই আমার অনেক সময় চলে যাবে। প্রতিবাদ মানুষ করবে, এটাকে সহজভাবে নিতে হবে। এই প্রতিবাদের সমাধানও আছেন। যারা উঁচু মহলে আছেন, জানি না তারা কি ভাবছেন, বললেন হায়দার হোসেন। 4 দশকের বেশি সময় ধরে গান করছেন, কত কিছুর সাক্ষী তিনি। সঙ্গীতের বর্তমান অবস্থা নিয়ে আক্ষেপ জমেছে তার মনে। বলেন, সব সময় চেষ্টা করেছি নতুন শিল্পী তুলে আনতে। টিভি অনুষ্ঠানে গেলে নতুনদেরও সঙ্গে রাখতাম, কারণ আমাদের জায়গাটা একদিন ছেড়ে দিতে হবে, নতুন কাউকে নিতে হবে। কিন্তু নেওয়ার লোক বড় অভাব। লাকি আখন্দ, আলাউদ্দিন আলী কিংবা আলম খানের মতো সুরকার আর আসবেন? আইয়ুব বাচ্চু মারা গেছেন, তার মতো আরেকজন গিটারিস্ট খুঁজে পাওয়া যায় না। আরেকটু অবাক করার বিষয়, দেশে এখন রেকর্ডিং স্টুডিও নেই, ঘরে ঘরে স্টুডিও। অ্যাকুস্টিক সাউন্ড কি এতে পাওয়া যাবে? সবাই এখন সঙ্গীত পরিচালক, গীতিকার, সুরকার, গায়ক, মিউজিক ডিরেক্টর, মিউজিশিয়ান সহ 25-30 জন মিলে একটি গান করত। ইটস এ টিম ওয়ার্ক। একা একা তো কিছু হয় না। একনায়কতন্ত্র ইজ নট গুড, সেটা দেশের জন্য বলেন আর গানের জন্যই বলেন। আগে একটা সিনেমার গান রেকর্ডিংয়ে উৎসবের মতো হতো, কত আনন্দ হতো। একা একা দুঃখ করা যায়, আনন্দ না।